সবাইকে ওয়েলকাম সাধনার রান্নাঘরে। আজকে রেসিপি হবে ডাঁটা আলু রসা রসা একটা তরকারি। ডাঁটা আলুটা কেটে নিয়েছি, এদিকে কড়াইতে জল বসিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডাঁটা আলুটা তুলে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেখে দেবো, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধটা হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার আমি বাটা মশলা তৈরি করে নিয়েছি, পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা। বাটা মশলাটা তুলে দিলাম। এটা বাটা মশলা দিয়ে না করলেও হয়, শুধু কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে করলেও হয়। আমি নামিয়ে নিয়েছি, অন্য একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এবার পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমার অনেকটা প্রায় হয়ে এসছে। ফোড়নটা বেশ সুন্দর করতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা হয়ে গেছে, এবার সিদ্ধ করা সবজিগুলো তুলে দেব, দিয়ে এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি পছন্দ হলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে। এটা কিন্তু ডালের সঙ্গে, মুগ ডালের সঙ্গে খাওয়াও যায়, কিংবা শুধু ভাতের সঙ্গেও খাওয়া যায়। গরম ভাতের সঙ্গেও খেতে বেশ সুন্দর লাগে। কে পছন্দ করো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দেবে। রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই ডাঁটা আলুর রসাটা আমাদের বাড়ি সবাই ভীষণ গরম, তা আমি ভালো করে দেখাতে পারছি না, তোমরা দেখে নাও কেমন হয়েছে। শুভ সকাল।